এর আগের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এরকম একটি টাচ কন্ট্রোল সিস্টেম তৈরি করতে হয়। এই ভিডিওটি হচ্ছে সেটারই পার্ট 2। যারা পার্ট 1টি দেখেননি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। যারা এই ভিডিওটির পার্ট 1 দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তা না হলে এই ভিডিওটি বুঝতে পারবেন না। এখন আমরা এখানে এই সার্কিটটির বদলে এরকম একটা 5 ভোল্টের চার্জার ব্যবহার করব। এজন্য প্রথমে এই সার্কিটটি আমরা এখান থেকে খুলে ফেলব। আর প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, তাই আপনারা চাইলে খুব সহজে এটা করে নিতে পারেন। এখন এই চার্জারটির যে আউটপুট লাইন রয়েছে সেখানে একটা ক্যাপাসিটর দেখতে পাবেন। এই ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ লাইনে এই যে তার দুইটা রয়েছে এই দুটাকে লাগিয়ে দিবেন। অবশ্যই এটা করবেন যে পাশে ক্যাপাসিটরের আউটপুট লাইন, ইনপুট লাইনের এসি লাইনের এদিকে নয়, আউটপুটের এদিকে যে ক্যাপাসিটরটা রয়েছে 16 ভোল্টের থাকতে পারে সেখানে লাগিয়ে দিবেন এটা। এবং নেগেটিভ পজিটিভ এটা অবশ্যই ঠিক রেখে তারপর লাগাবেন। উল্টাউল্টি করে দিলে সেক্ষেত্রে কাজ করবে না এবং এই টাচ সেন্সরটি নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে। আর এটা বোঝার জন্য এই যে ক্যাপাসিটরটা রয়েছে এটা ফলো করবেন। ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ লাইনে এই তার দুটা লাগিয়ে দিলেই যথেষ্ট। এখন এই বোর্ডটি আমরা নিব, এরকম সাদা বোর্ডটি নেওয়ার পরে এই বোর্ডটি খুলে নিব প্রথমে, তারপরে এই বোর্ডটাতে আমরা এই সুইচটা সম্পূর্ণভাবে সেট করব। আর এটা হচ্ছে কারেন্টের ইনপুট লাইন, যেখানে 220 ভোল্টের লাইন আসবে। এখানে যে নেগেটিভ লাইনটা এটাকে আমরা এই চার্জারটির দুইটা পিনের যে কোনো একটির সাথে লাগিয়ে দিব। এই পিন দুইটা হচ্ছে কারেন্টের ইনপুট লাইন চার্জারের। তো এখানে আমরা এই কালো তারটি লাগিয়ে দিব এবং লাল তারটা যেটা রয়েছে ইনপুটের 220 ভোল্টের সেখান থেকে একটা তার টেনে আমরা অপর একটা লাইনে লাগিয়ে দেব। তাহলে এই চার্জারটি চালু হবে এবং আমাদের যে টাচ সেন্সরটি রয়েছে সেখানে 5 ভোল্টের সাপ্লাই পাবে। এখন এরকম একটা ছোট্ট তার নেবেন, নেওয়ার পরে চার্জারের যে অপর পিনটা রয়েছে সেটার সাথে লাগাবেন এবং এই তারটার আরেকটা যে মাথাটা থাকবে সেটাকে রিলের যে মাঝখানে আমরা একটা পিনের সাথে কারেন্টের 220 ভোল্টের লাইনের পজিটিভ সংযোগটা দিয়েছি সেখানে লাগিয়ে দিবেন। এবং এখানে যে টাচ সেন্সরটি ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 3টা লাইন লাগানো রয়েছে। আমরা এখন এই টাচ সেন্সরটিকে এখান থেকে খুলে এই লাইন 3টাকে তারের মাধ্যমে লম্বা করে নিয়ে আমাদের যে মূল কেসিংটা রয়েছে সেখানে লাগিয়ে দেব। এই কেসিংটার মধ্যে বাইরে নিয়ে আসব। তো তার জন্য প্রথমে এই টাচ সেন্সরটিকে খুলে নিতে হবে। এই টাচ সেন্সরটিকে আমরা এই কেসিংটির উপরে এভাবে বসিয়ে দেব। তো সেজন্য এই ফুটাগুলো দিয়ে তারগুলোকে বের করে দিচ্ছি। আর এটা লাইন লাগানোর পদ্ধতিটি আগের মতোই, আগে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে লাগাতে হবে, শুধুমাত্র তারের মাধ্যমে আমরা সেন্সরটিকে বাইরে নিয়ে আসছি। এখন আমরা এই সম্পূর্ণ সিস্টেমটাকে এই কেসিংটির মধ্যে ফিট করে দিব। এজন্য আমরা এই যেগুলো রিলে এবং চার্জারটা রয়েছে এগুলোকে আমরা হটগুলোর মাধ্যমে পজিশন মতো বসিয়ে দিব, যেখানে বসালে আর কি সুবিধা হয় সেই জায়গাতে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সিস্টেমটাকে আমি এই কেসিংয়ের মধ্যে ফিট করে নিয়েছি। এখন আমরা উপরের যে ঢাকনাটা রয়েছে সেটাকে লাগিয়ে দিব, বা উপরের অংশটা। তারপরে আমাদের এই স্মার্ট টাচ কন্ট্রোল সিস্টেমটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এই টাচ সেন্সরটি কমপ্লিট করে ফেলেছি। এখন এটাকে টেস্ট করব। এর জন্য এখানে একটি 100 ওয়াটের লাইট লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 500 ওয়াটের পর্যন্ত লোড ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি 100 ওয়াটের লাইট আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন টাচ করার মাধ্যমে এখন এটা অন বা অফ করা যাচ্ছে।
এবং এটা অন থাকা অবস্থায় আমাদের যে সেন্সরটা রয়েছে সেটার নিচ থেকে একটা আলো আসতেছে রেড কালারের, এটা দেখে বোঝা যায় যে আসলে আমাদের সার্কিটটি এখন চালু আছে। তো এভাবে আপনারা খুব সহজে একটি টাচ কন্ট্রোল সিস্টেম তৈরি করে নিতে পারেন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।